আজও পর্যন্ত 2023-এর আধুনিক পৃথিবীতে এসে তথাকথিত মানবাধিকার, শান্তি আর প্রগতির দুনিয়ায় এসে আফিয়া সিদ্দিকেরা এখনো পর্যন্ত জুলুম সইছে, কিছুই তো আর বাদ নাই। সম্ভ্রমহানি হতে হতে সপ্ত শেষে করে ছেড়েছে, কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে, মুখে দাঁত পর্যন্ত একটা বাদ নাই। গ্রেফতার হয়েছিল তরুণী বয়সে, আর এখন মুখের দাঁত পর্যন্ত খুলে খুলে খসে খসে সব পড়ে গেছে। আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে, মুসলমানদের কাছে আছে না খ্রিস্টানরা নিয়ে খ্রিস্টান বানিয়ে ছেড়েছে, কিছুই জানে না। এক পা চলে যাচ্ছে কবরে, তবু ওই বুড়া বয়সে এসেও তার উপর রহম করতে পারে না। যেই ফিলিস্তিনের যেই যুদ্ধ চলছে, 7 সপ্তাহের যুদ্ধে 13,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে, এর মধ্যে 6,000-ই শুধু শিশু। ভাবতে পারেন এই 6,000 শিশু কোন জঙ্গি বাহিনীর সদস্য, টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত। 2-4 জন মরলে নয়তো বলতো বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ঘটনা, কিন্তু যখন 13,000-এর মধ্যে 6,000 শুধু শিশুই থাকে, তখন বুঝতে বাকি থাকে না এই জামানার এই ফেরাউনের প্রেতাত্মা, এই নব্য ইহুদিরা, ওরাও এই যুগের শিশুদেরকে সেভাবে ভয় পায় যেভাবে ওদের পূর্বপুরুষ ফেরাউন ভয় পেত নবী মূসাকে। কারণ ওরা জানে দেখতে শুনতে ছোট হলে কি হবে, বাচ্চা হলে কি হবে। যেই বাচ্চারা বুঝতে শেখে বাপের শহীদ লাশ দেখবে, যেই বাচ্চারা বুঝতে শেখে মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকে আম্বরের ঘ্রাণে বড় হবে না, বারুদের গন্ধ পেয়ে পেয়ে বড় হবে, তাদের রক্তে যে আগুন জ্বলবে সে আগুনকে কেউ থামাতে পারবে না। আরে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। একবার যদি সিংহরা জেগে ওঠে আর ময়দানের মধ্যে হুঙ্কার ছড়তে পারে, শিয়ালরা তখন ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া তাদের সামনে আর দ্বিতীয় কোনো পথ থাকে না। আর ইসলামী ভ্রাতৃত্ব এত মজবুত ভ্রাতৃত্ব, যার জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য এটা ছাড়া যায়। এই যে মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনালাম, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য তার মা বলেছিল, শোন, তুই যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়িস, বাপদাদার ধর্মে না ফিরিস, আমি আর একটা দানাও মুখে দেব না, 1 ফোঁটা পানিও পান করব না, মাথার চুলও আঁচড়াবো না, রোদের নিচে সূর্যের নিচে গিয়ে যে দাঁড়াবো, আমার লাশ ছাড়া কোনো কিছু আর ঘরে ঢুকবে না। একজন সন্তানের জন্য, যেই সন্তান বড়ই হয়েছে মায়ের আদরে, তার জন্য এর চাইতে বড় ইমোশনাল ব্ল্যাকমেইল কিছু হতে পারে না। কিন্তু যতই মা হোক, মা মায়ের জায়গায়, রাসূল রাসূলের জায়গায়। রাসূলের কথা শুনে প্রয়োজনে মা ছাড়া যায়, মায়ের কথা শুনে রাসূল ছাড়া যায় না। এখন বলল, মা তুমি যদি যা বললা তা হুবহু করো, তবুও শোনো, তোমার মুসাব একবার ইসলাম কবুল করার পর আর দ্বিতীয়বার শিরিকের পথে ফিরবে না। মা এখন বাস্তবে খাওয়া দাওয়া বন্ধ, পানি পান বন্ধ, মাথা আঁচড়ানো বন্ধ, সূর্যের নিচে দাঁড়িয়ে আছে, কতক্ষণই ব্যাপারে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই বোঝাচ্ছে, আরে ঘাওড়া পোলার জন্য এত কষ্ট করো না। তার এক কথা, ইজ্জতে যদি না বাঁচাই দুনিয়ায় আমার বেঁচে থেকে কি হবে? আরে আমার ছেলে এখন কাফের হয়েছে, ওদের চোখে তো এটাই কাফের। আমার ছেলে এখন ধর্মত্যাগী হয়েছে, মানুষ এখন আমাকে কি বলবে? আমার তো মুখ দেখানোরই অবস্থা নাই এলাকায়, চেহারার মধ্যে চুনকালি লেগেছে, এভাবে বেঁচে থেকে কি লাভ হবে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই এসে মুসাবকে বোঝায়, মুসাব এবার অন্তত সফট হও, নরম হও। আরে তোমার মায়ের হায়াত মৌতের প্রশ্ন, অন্তত মায়ের প্রাণ বাঁচানোর জন্য একটাবার একটু নমনীয়তা প্রদর্শন করো। তো সবাই ভেবেছে মুসাব এবার মনে হয় নরম হবে। দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর মা যখন সামান্য চোখ খুলেছে, মুসাব কানে কানে গিয়ে বলে, মা শোনো, এভাবে যদি 10 বার তুমি মরো, আবার 10 বার জিন্দা হও, তবুও শোনো, আমি তোমার মরণকে কবুল করতে রাজি আছি, নবীর পথ থেকে সরতে রাজি না।